একবার জয়েন দেখে নাও। শোনো, আগে দুটো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সের ক্লাস বন্ধ হয়ে গিয়েছিল একটা অসুবিধার কারণে, ছুটি ছিল। আজকে 3 নম্বর ক্লাস র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সে। তো আমি আজকে ক্লাসে নতুন কিছু ফার্স্টেই না পড়িয়ে পুরনো যে পড়া ছিল সে অনুযায়ী কিছু প্রবলেম করতে দিচ্ছি চক্রবর্তী ঘোষের বই থেকে। সো দ্যাট দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এটা ইজ 2। ঠিক আছে, শোনো দেখাও যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা 2। খুব সহজ অঙ্ক, আমি আর করাতাম না, কিন্তু যেহেতু 15 দিন ক্লাস করানো হয়নি তাই আমার মনে হয় তোমরা অনেকেই বাড়িতেও প্র্যাকটিস করোনি, তোমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য আমি আরেকবার একটা দুটো অঙ্ক করি, আবার নতুন টপিকে যাব। পুরো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করার যদি বলে মাইনর মেথড, তখন কি করবে? তখন যদি ম্যাট্রিক্সটা 3 cos 4 অর্ডারের হয়, তখন হাইয়েস্ট অর্ডারে যে মাইনর 3 cos 3 মাইনর 3 cos 3 অর্ডারের যত মাইনর আছে সেগুলো বের করব। যদি কমপক্ষে একটা নন জিরো মাইনর থাকে তখন র্যাঙ্কটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। যদি 3 cos 3 অর্ডারের সমস্ত মাইনর কি হয়ে যায়? 0 হয়ে যায়, তখন র্যাঙ্কটা কি হবে? 3 এর কম হবে। 2 cos 2 অর্ডারের যত মাইনর আছে সেগুলো আমরা চেক করব। যদি কোনো একটা 2 cos 2 অর্ডারের মাইনর নন জিরো হয় তখন র্যাঙ্কটা কত হবে? 2 হবে। যদি সব 2 cos 2 অর্ডারের মাইনর 0 হয়ে যায় তখন র্যাঙ্কটা 2 এর কম হবে। বোঝা গেল কথাটা? যদি ম্যাট্রিক্সটা নর্মাল ম্যাট্রিক্স হয় তখন র্যাঙ্কটা কত হবে? 1 হবে। তাই তো? দেখো আমরা কিন্তু সচরাচর ওইভাবে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করবো না। আমাদের কিছু না বলে দিলে আমরা কি করব? এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে বলেছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে নিয়ে যাব, বা যাকে আরেকভাবে বলা হয় রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে নিয়ে যাব। রো অপারেশন দিয়ে, ঠিক আছে, রো অপারেশন দিয়ে আমরা রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে নিয়ে যাব। আর আমরা থিওরেম জেনে গেছি কোনো একটা ম্যাট্রিক্সে, কোনো একটা রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সের যটা নন জিরো রো রয়েছে তার র্যাঙ্ক কত হবে। ঠিক আছে, তাহলে যদি একটা রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে দুখানা নন জিরো রো থাকে তার র্যাঙ্ক কত হয়? 2 হয়। তাই তো? তাহলে এটা আমরা কি করব? এই ম্যাট্রিক্সটার উপর আমরা এলিমেন্টারি রো অপারেশন দেব, দিয়ে এই ম্যাট্রিক্সটাকে রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সেই জন্য ম্যাট্রিক্সটার নাম দিয়ে দিলাম এ। লেট এ সমান 1 2 -1 3 2 4 -1 -2 -1 -2। Let us সমান এটা। Let us apply elementary row operations। উপর থেকে লিখছি আমি, হ্যাঁ, যাতে সুবিধা হবে। এর মধ্যে লেখা আছে let us apply elementary row operations লেখো let us apply elementary row operations on a। কি করতে? to reduce it to a row equivalent matrix। এই কথা বলো না, এই to reduce it to a row equivalent matrix। লেখো এবার এই ম্যাট্রিক্সটা একবার লিখে নাও। a সমান কি আছে? 1 2 -1 3 2 4 -1 -2 -1। শোনো, রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সের কি রকম ফর্মটা ছিল? প্রত্যেক নন জিরো রোয়ে
ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1 ছিল, তাই তো? প্রত্যেক নন জিরো রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট কত হতে হবে? 1 হতে হবে। ফার্স্ট রো দেখতে পাচ্ছি নন জিরো রো আছে, এর প্রথম নন জিরো এলিমেন্ট 1ই আছে, তাহলে ওইটা কিছু করার দরকার নেই। এবার যে কালামে এই একটা থাকবে সেই কালামের অন্য সব বস্তুকে কি করতে হবে? জিরো করতে হবে। তাহলে এটাকে জিরো করতে হবে, এটাকে জিরো করতে হবে। এটাকে জিরো করার কি বলেছিলাম রাস্তা? দেখো, শোনো, একটাকে ফিক্স রাখতে হয়। তাহলে দেখো R2 মাইনাস 2R1, এটা কত? না, 3R1 কেন বললে? ভুলে গেছি সব। দেখেন, আমি কি করব? এইটাকে 2 দিয়ে গুণ করব, গুণ করে এখান থেকে বিয়োগ করব। এটাকে 2 দিয়ে গুণ করলে 2 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এইটার সঙ্গে এটাকে যোগ করব, মানে 1 আছে মাইনাস 1 যোগ করলে কি হবে? 0 হয়ে যাবে। লেখো, ফার্স্ট রোটা আনচেঞ্জ থাকবে। কেমন? 1 2 -1 3। প্রথমটা সবাইকে 2 দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ কত হবে? 2 দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ, 2 দিয়ে গুণ করলে 2 2 4, 4 থেকে 4 বিয়োগ করলে কত? 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত? -2, তাই তো? তাহলে -4 -2 সমান -4 + 2 সমান -2। তো ধীরে ধীরে করবে, ভুল হয়ে গেলে অন্য গন্ডগোল হয়ে যাবে। হয়েছে? এটাকে 2 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ, 2 দিয়ে গুণ করলে 3 2 6, 7 থেকে 6 বিয়োগ করলে কত? 1। হয়েছে? এটার সঙ্গে এটা যোগ 0, এটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ। শোনো, কি লক্ষ্য করছি? এটা হচ্ছে ফার্স্ট রো, নন জিরো রো, প্রথম নন জিরো এলিমেন্ট 1, ও যে কালামে রয়েছে সেই কালামের অন্য সব বস্তু কি? 0। সেকেন্ড রো এ ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি আছে? -2 আছে, ওটাকে কি করতে হবে? 1 আনতে। কি এলিমেন্টকে অপারেশন দেবো? -12 R2। লেখো, -12 কত হয়েছে? একটা কাজ করলে হতো, ঠিক আছে থাক। লেখো 1 2 -1 3 0 0 -1/2 করেছি, কত হবে তাহলে? 1, তারপরে কত হয়েছে? 0 0 -2 1 হয়েছে। এখানটা 1 হয়েছে, নিচে দেখো 0 আনতে হবে, উপরটাকে 0 আনতে হবে, তাই তো? তাহলে আমরা কি করব? দেখো, এটাকে ফিক্স রেখে দিই, আমি R1 + R2 করে দিই, করলেই কিন্তু ডগটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এখানে 0 করতে গেলে কি করব? এটা সবাইকে 2 দিয়ে গুণ করব, গুণ করে এখান থেকে এর সঙ্গে যোগ করে দেবো। বুঝলে? বুঝতে পারছো? সহজ কথা, বেশি বোঝাতে চাইছি না এগুলো, বুঝেছ? লেখো, এটা করে দাও R1 + R2, কত হবে? 1 2 0 3 -1/2 করলে কি হবে? 3 -1/2 6 -1/2 মানে 5/2। তারপরে 0 0 1 কত? এটা -1/2। এটাকে করে দিই না, 0 করে দিই। এটাকে 0 করতে গেলে কি করব? এটাকে 2 দিয়ে গুণ করব, এর সঙ্গে যোগ করব, তাই তো? আর 3 + + 2 R2 0 0, এটাকে 2 দিয়ে গুণ করো,
এর সঙ্গে যোগ করো, এটাকে 2 দিয়ে গুণ করো, এর সঙ্গে যোগ করো। দেখো এটা ফার্স্ট নন জিরো, ফার্স্ট নন জিরো এলিমেন্ট কত 1, ওই কলামের অন্য সব বস্তু ছিল। সেকেন্ডের ক্ষেত্রে এটা ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, এই কলামের অন্য সব বস্তু ছিল, ঠিক আছে। আর থার্ড রোটা পুরোপুরি কি রো 0, থার্ড রোটা পুরোপুরি কি রো 0। তাহলে এটা রো রিডিউসড ম্যাট্রিক্স হয়েছে না হয়নি বলো, হয়েছে। তাহলে আর কিছু করার দরকার নেই, তুমি বলবে স্যার এখানে -1/2 আছে, থাক কোনো অসুবিধা নেই। ফার্স্ট নন জিরো এলিমেন্ট কত আছে 1 আছে। তাহলে এটা হচ্ছে একটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। এর কটা নন জিরো রো, দুখানা নন জিরো রো। তাহলে এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কত 2। আর এই ম্যাট্রিক্সের উপরে রো অপারেশন দিয়ে দিয়ে এই ম্যাট্রিক্সটা কি হয়েছে এসেছে, তাই তো। তাহলে এটা ওর সঙ্গে রো ইকুইভ্যালেন্ট, এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের সঙ্গে রো ইকুইভ্যালেন্ট। যেহেতু এর র‍্যাঙ্ক 2, তাহলে এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কত হবে 2 হবে। একটু লিখে নাও, একটু লেখো, ইকুয়াল টু RC। R is a row equivalent matrix. R is a R is a row equivalent matrix, and R had 2 non-zero rows. Which is therefore the rank of R. Therefore the rank of R equal to 2. Since A is row equivalent to, since A is row equivalent to R, rank of A কত বলো, rank of A সমান 2। হয়েছে। এই জায়গায় আরেকটা করাবো খুব বড় দেখে, একদম কিংফিশার সাইজে, বিশাল বড়। লেখো তাহলে, লেখো, so that the rank of the matrix চ্যাপ্টারটা পিডিএফ করবে তোমরা, কেমন এক্সারসাইজের পিডিএফ করবে, বাইক তোমরা অভ্যাস করবে, কেমন বুঝেছো। আমি এখন 4টা করাচ্ছি, সো দ্যাট যে অনলাইন ক্লাস করছে একবার রেসপন্স করলে ভালো হয়। ক্লাস করছে কয়েকজন আজকে, 7K ক্লাস করছে। শোনো, so that the rank of the matrix one two বাবা অনেক বড় দিয়ে দেব, 1 2 3 4 5 2 4 6 7 8 3 6 9 12 15 4 8 12 14 16 হয়েছে। নাম দিয়ে দাও, লেট এ সমান
হয়েছে বোঝা গেল লেড এ সমান ছবি তালিকা করে নাও এখানে আছে ধরতে পারবে মুখময় হয়ে যাবে দাও দেখো লেড এ সমান 1 2 2 4 6 7 8 3 6 9 12 15 4 8 12 let us apply elementary row operations on A. Let us apply elementary row operations on A to reduce it to A. Row reduce एक कत ना बोले लेना to reduce to A row reduce equal matrix শুধু row equal matrix লিখে দাও তো বেশি লিখতে হবে to reduce it to A row হয়েছে A সমান বলে লিখতে শুরু করো দেখো বাবা সবাই শুনে নাও সহজে দিয়েছে এখানে 1 আছে নিচেগুলো সব কি করতে হবে শূন্য করতে হবে তাহলে r2 minus 2r1 r3 minus 3r1 কি লিখে দিলাম কি বলছো বিয়াংশু বল পারবে কেন তুমি ফার্স্ট ওয়ে কি বোঝাবে এটা না জানো হারাচ্ছ আমাকে এক দুই ফার্স্ট ওয়ে সবাইকে 2 দিয়ে গুণ এখান থেকে বিয়োগ তাই তো কি রে বোঝাবো না হুড়ু করে যাবো শুধু বল করে যাবে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে 0 একে 2 দিয়ে গুণ করো 2 দুগুণে 4 বিয়োগ হঠাৎ করে 0 যাচ্ছে একে 2 দিয়ে গুণ কর এখান থেকে বিয়োগ করলে 0 2 দিয়ে গুণ করো 8 এখান থেকে বিয়োগ করলে -1 2 দিয়ে গুণ করো 10 এখান থেকে বিয়োগ করলে -2 ফার্স্ট ওয়ে সবাইকে 3 দিয়ে গুণ এখান থেকে বিয়োগ 0 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 4 দিয়ে গুণ 0 0 0 -2 হচ্ছে সেকেন্ড ওয়ে ফার্স্ট নমিনেটেড -1 ওই সেকেন্ড ছুড়বে না আমি দিক থেকে ছুড়ে দেবো তোমরা ছুড়ে দেবে সেকেন্ড ওয়ে ফার্স্ট নমিনেটেড কত -1 এখানটা কি আনতে হবে বলো 1 আনতে হবে তাহলে কি করব
-8, ঠিক আছে, আস্তে আস্তে কর। -8 দিলে কি হবে? ফার্স্ট ওটা বসে গেল, 1 2 3 4 5, সবাইকে -1 দিয়ে গুণ করো, কি হবে? 0 0 0 1 2 হয়েছে। এগুলো সব 0 হয়ে গেল, ছিল ওখানে কিছু করার দরকার নেই। আচ্ছা, ওই যা আছে থাক এখন, নাকি এরকম করে দেবো, -1/2 দিয়ে ভাগ করে দিবি, -1/2 কত? আর 4, হ্যাঁ কি হলো? এতক্ষণ বাইরে ছিল, ফিরে বলতে পারলেন। -1/2 আর 4, দেখো কি হবে? -1/2 দিয়ে ভাগ করলে 0 0 0, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলছি করবো, 1 2, ঠিক আছে, তুমি ভালো, আমি খারাপ। -1/2 আর 4, ঠিকই তো বলছি, শোনো এবার কথা, একটু শান্ত হও। ফার্স্ট ওয়ে ফার্স্ট নন এলিমেন্ট কত আছে বল? 1 আছে, সব 0। সেকেন্ড ওয়ে ফার্স্ট নন এলিমেন্ট 1, এখানে 0 করতে হবে, এখানে 0 করতে হবে, ঠিক তো? তাহলে কি করব? r1 - 4 r2 করি, লেখো r1 -4 r2, আর এখানটাকে 0 করব, কি করব? r4 মাইনাস, এখানটা 1 আছে, এখানে 0 করতে হবে, r4 r2 কি হবে? বর্ষা, আমার কথা শোনা যাচ্ছে? রেসপন্স করো একবার, কোনো অসুবিধা হচ্ছে কিনা শুনি, বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এই তো কুইক রেসপন্স করো তুমি। পড়া বুঝতে অসুবিধা হচ্ছে তোমার? 1 2 3, না স্যার, ঠিক আছে। শোনো, কথা বলতে বলতে বলি কি ভুলে গেছে, একে 4 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ 0, 4 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ কত? 0 0 হয়েছে। এটা কি বলো? r4 r2, সব 0 হয়ে গেল, তাই তো? মানটা অতি শীঘ্র বেরিয়ে গেল। ফার্স্ট ওয়ে বাবা, ফার্স্ট ওয়ে প্রথম নন এলিমেন্ট 1, ও যে কালামে রয়েছে সেই কালামের অন্য সব বস্তু 0। সেকেন্ড ওয়ে ফার্স্ট নন এলিমেন্ট 1, ও যে কালামে রয়েছে সেই কালামের অন্য সব বস্তু কি 0। থার্ড রোটা 0 রো, ফোর্থ রোটা কি রো? 0 রো, ইকুয়াল টু r। হয়ে গেছে তো নির্দিষ্ট গেল ম্যাট্রিক্স, কোনো অসুবিধা নেই তো কারো? ইকুয়াল টু r সে দেখো, r is a row equivalent matrix, like r is a row equivalent matrix and r has two r is a row equivalent matrix and r has two non-zero rows. Therefore, rank of r is কত? Since a is row equivalent to r, since a is
rho equivalent to R rank of A এটা সহজ হয়ে গেল। চলো একটু অসভ্য টাইপের অঙ্ক দিই একটা, বুঝলে কি টাইপের অঙ্ক? হ্যাঁ সেরকম দাও, ঠিক আছে দেখো দেখো ইফ ক্যাপিটাল এ সমান এটা লিখে দিন, পূরণ করো লিখে অন করেছিল তুমি যাবে কি করে একবার চলে যাও নিয়ে চলো না। ও ভাই তুমি অর্ডার দিলে তুমি নিয়ে এর প্রচুর বড় বড় ঘটনা আছে বলবো, এখন তুমি নিয়ে চলে সেটাকে তুমি যখন খাবে তখন বলবো, এদিন অনেক বড় বড় ঘটনা আছে। দেখো বাবা এই চারের বিয়েটা হাত মলে প্লেট নিয়ে নেবে দোকান থেকে 20 টাকা, বুঝলে 50টা নিয়ে নেবে, হ্যাঁ ওটা থাকবে, পরের দিন আবার যেন খাওয়াবে তা খাওয়াবে। দেখো ইফ ক্যাপিটাল এ সমান, বাবা লিখবে ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স 0 1 0 0 0 0 1 0। হ্যাঁ বাবা করাবো তো, তুমি তুমি কোন বই যাচ্ছ মাপা? আমি চক্রবর্তী ঘর থেকে কেমন করাচ্ছি, মাপার পরে ধরছি, আজকে ধরবো আছি তো। 0 0 1 0 তিনটে শূন্য এক, তোমার কাছে সবই সহজ। 1 তিনটে শূন্য, দেখো আমি ঠিক টুকি দিকে দেখেছি একবার, কারণ তোমাদের কাছে বই নেই। কি এ সমান 0 1 0 0 0 0 1 0 তিনটে শূন্য এক এক, তারপর তিনটে শূন্য। দেন ফাইন্ড the rank of the matrix then এটা চারের চক্রবর্তী ঘোষ, চক্রবর্তী এন্ড ঘোষ হচ্ছে, ঠিক আছে। If A সমান এটা, then find the rank of the matrix না শুনে অনেক কিছু বকছো তুমি। A plus A square plus A cube plus A cube plus 4 হচ্ছে find the rank। এই দেখো অঙ্কটা করো, find the rank of the matrix। যদি A ম্যাট্রিক্সটা এটা হয়, A যদি এই ম্যাট্রিক্সটা হয়, find the rank of the matrix A plus A square plus A cube plus কত, এটা দেবো 4। তাহলে এটা পড়ার কিছু নেই, এটা স্কুলের অঙ্ক নয়, প্রাইমারির অঙ্ক। এ দেওয়া আছে, A স্কয়ার বের করবে, A কিউব বের করবে, A টু দি পাওয়ার 4 বের করবে, করে ওগুলো যোগ করবে, A প্লাস A স্কয়ার প্লাস A কিউব প্লাস এটা যোগ করবে, যোগ করার পর তার নাম দেবে বি, বি এর উপর এলিমেন্টারি রো অপারেটর লাগিয়ে কি বের করবে, বি ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বের করবে। ঠিক আছে, আস্তে আস্তে করো চলো। না দেখো আমি যদি এটা পড়িয়ে নেই, এবার পরীক্ষা থেকে বেরিয়ে কি করবে, আমার ৭৬ বছরের বয়স্ক মাকে গালাগাল দেবে, আমি কেন সেটা শুনবো? লেখো A স্কয়ার বের করো বাবা, A স্কয়ার মানে A ইনটু A, 0 1 0 0 0 0 1 0 0 0
0 1 1 0 0 0 এটার সঙ্গে কোনটা গুণ একে গুণ হচ্ছে হয়ে গেল ঠিক তো এটা কি হবে এ স্কয়ার শান্ত হয়ে শোন ম্যাট্রিক্সের গুণ রো বাই কলাম হয় কেউ যদি ভুলে যাও আমি বলে দেবো আস্তে আস্তে কর এটা এটা গুণ হয়ে এখানে 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 জানো তোমরা আস্তে আস্তে করো 0 0 0 0 এবার 1 বলেছে বলতেই পারে এটা এটা 0 0 0 0 এটা এটা 0 1 0 0 এটা এটা 0 0 0 0 অসুবিধা থাকলে বলবে ম্যাট্রিক্সের গুণ যদি অসুবিধাকে বলবে কি হয়েছে তোমার অসুবিধা আছে আমি এর থিওরিটা বলে দেবো কি করে হচ্ছে মানে কি হয় ডেফিনিশন বলবো না তোমরা জানো মানে এবি এবি ম্যাট্রিক্সে মানে এ আর বি এর গুণফলের যে ম্যাট্রিক্স তার 1 1 পজিশনের বস্তু কি হবে এ ম্যাট্রিক্সের ফার্স্ট রো আর বি ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম গুণ করে যে যোগ করে যেটা হবে সেটা হবে এবি ম্যাট্রিক্সের 1 1 পজিশনের এলিমেন্টটা বুঝলে এবি ম্যাট্রিক্সের এটা ম্যাট্রিক্সের গুণের সংজ্ঞা বলছি এবি ম্যাট্রিক্সের 1 2 পজিশনের এলিমেন্টটা কি হবে এ ম্যাট্রিক্সের ফার্স্ট রো আর বি ম্যাট্রিক্সের কি সেকেন্ড কলাম গুণফলের যোগফল করে যেটা হবে সেটা হবে এবি ম্যাট্রিক্সের কি 1 2 পজিশনের বস্তু আমার কথা বুঝতে পেরেছো না বুঝতে পারো আস্তে আস্তে চলো এবার এইটা এইটা গুণ করে যোগ করে এখানে 0 0 0 0 আসবে না 0 0 0 0 এটা 0 0 0 0 এটা এটা 0 0 1 1 বুঝতে পারলে তারপরে দাও 0 0 0 1 সুন্দর এটা এটা কর ভালো কাজ দিয়েছে 0 0 0 0 এটা এটা কর 0 0 0 0 মধু এটা কর 0 0 0 ভালো দিয়েছে এটা কর এটা এটা কোন কর 0 0 0 0 এটা এটা কর একবার এক হয়ে গেল আপনার চিন্তা নেই সব 0 হচ্ছে না 1 0 0 0 এটা এটা কোন কর 0 0 0 0 কেমন হচ্ছে 0 0 0 0 তাহলে এটা এস এবার কি করবে একই পদ এস টা কে দিয়ে গুণে দাও লিখে হবে একই বেরিয়ে যাবে শোনো একিউ একিউ মানে এস স্কয়ার কে কি দিয়ে গুণ এ দিয়ে গুণ 0 0 1 0 0 0 0 1 1 0 0 0 0
1 0 0 এটা a স্কয়ার, একে a দিয়ে গুণ। এ মানে কোনটা বল? 0 1 0 0 0 0 1 0 তিনটে শূন্য এক, এক তিনটে শূন্য। হ্যাঁ কি বলছো? কত বলো, বলো কি বলছো? পরীক্ষায় কিচ্ছু না, চলো তাড়াতাড়ি করো। 0 0 0 0 0 0 0 0 শূন্য 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 এক শূন্য। ভুল হলো? তিনটে। তারপরে আচ্ছা আমাদের বকাচ্ছ তো। শূন্য 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 এক, এই মানটা হবে না, তাই তো? চলো নাও 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 বকাও, এটা একটু আছে। হ্যাঁ শূন্য 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 এক, না বলে দিচ্ছি তাহলে শিখতে হবে না। শূন্য 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 শূন্য। তারপরে এটা যে 3 নম্বর, শূন্য 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 শূন্য। এটা দিয়ে এটাকে শূন্য 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 শূন্য। একটা এক হয়ে গেলে বাদ বাকি শূন্য হয়ে যাচ্ছে, চিন্তা নেই, সব ঠিক আছে। শূন্য 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 না, এটাকে এইটা দিয়ে এটাকে করলো শূন্য 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 শূন্য। ভুলে গেল না? এটা দিয়ে এটাকে গুণ হচ্ছিল 3 নম্বর রো দিয়ে 1 নম্বর কলাম। এটা শূন্য 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 শূন্য, এটা দিয়ে এটাকে এক এক হবে না, ঠিক আছে। এক শূন্য শূন্য শূন্য, এটা দিয়ে এটাকে শূন্য, তারপরে শূন্য 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 শূন্য। আর এটা দিয়ে এটাকে শূন্য 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 শূন্য। 4 নম্বর থেকে গুণ কর, শূন্য 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 শূন্য, এটাতে কর শূন্য 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 শূন্য, এটাতে কর শূন্য এক এক হয়ে যাচ্ছে। এটাতে কর শূন্য 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 শূন্য। বাবা একটু এটা হয়েছে কি মিলিয়ে না তো বাবা, বয়স হচ্ছে আমার, না আমার চিন্তা। হ্যাঁ হাসছো তুমি, বয়স হয়েছে বলছি তাতে হাসি কি আছে? মিনিট চিন্তা মাথায় করছো, ভুল করে দিলে ঠিক করে দেখে না একবার। এরপর বলবো এরপর ভালো ঠিক আছে, দেখতে লাগছে। ডায়াগোনাল কি করে হবে? ডায়াগোনাল লিখে দিচ্ছি না, এইটা হয়ে যাচ্ছে, কিন্তু এফোর্ট তো ডায়াগোনাল হয়ে যাচ্ছে, তাই তো? 0 0 0 1 1 0 0 0। এই দুটি এ দিয়ে গুণ, এটা কত না? এটা কত? 0 1 0 0।
তারপরে 0010 301 130 লেখ শোনো এটা গুণ করো 0001 তারপরে এটা গুণ করো 0000 এবার ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে ফোরটা লিখে দেবো তো ঠিক তো এই সমান হয়েছে ফোরটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এই দেখো তো এই ফোরটা সবার ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়েছে তো এটা হচ্ছে দেখিনি আমি লেখ A4 প্লাস AQ আমি তো মুছে দিয়েছি বলো A প্লাস A স্কয়ার প্লাস AQ প্লাস A4 কত হচ্ছে বাবা বলতে হবে আমি তো মুছে দিয়েছি বলো কেউ বলছেই না A প্লাস ঠিক সেখানে যা আছে হবে কি অঙ্ক রে যে দিয়েছে মানে কে দিয়েছে তো স্যারের স্যার আমাদের স্যার যে দৌড়ের স্যার যার 85 বছর বয়স তিনি এনার কাছে পিএইচডি করেছেন জ্ঞানেন্দ্র গোপাল চক্রবর্তী সিএজি চক্রবর্তী ওনার কোথায় চুপ করে কি ভাষা কে নিজের পিসির বাড়ি হ্যাঁ রাস্তার ধারে ভেতর স্টুডেন্টে দিয়ে গেছে বাড়ির হচ্ছে চোর আসা চুরি করতে পেয়ে যাবে বস আমি বলছি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যেহেতু দাদা পড়ায় যেহেতু বলে দেখে এসছো তো ঠিক আছে ওখান থেকে কেউ চুরি করতে যাবে চোর অত এ নয় বুঝলে বাড়ির ভেতর থেকে চুরি করতে যাবে শোনো এই দেখো আরে বাবা চুপ 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 দেখো এক 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 তারপরে বলো তার সঙ্গে গল্প করে এলে এসে একটা ফার্ম এটা হয়েছে বাবা এটা হয়েছে লেখো এবার তো সহজ হয়ে গেল লেখো ইকুয়াল টু বি সে নাম দিয়ে দাও ইকুয়াল টু বি লেট বি সমান এটা করে দাও লেট বি সমান এটা লেট বি সমান এটা লেখো এটা নাম দিলাম বাবা এটাই এটা নাম দিলাম বুঝলে লেখো let us apply elementary row operations on B লিখতে হবে না let us apply elementary row operations on B to reduce it to a row equivalent matrix let us apply elementary row operations on A on B to reduce it to a row equivalent matrix বুঝে গেল এটা খুব সহজ হবে শুধু কি করবো বলতো একটা করলেই হয়ে যায় কিচ্ছু করতে হবে একটা অপারেশন করলেই হয়ে যায় বুঝে গেল দাদা R2 minus R1 R3 minus R1 R4 minus R হয়ে গেল কি লেখা আছে কি হয়েছে বললে না এরকম করলে ভিডিও চালু হয়
তুলে দাও, বি সমান বলে লেখো, বলতে দেরি করছি আজকে। 1 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 R2 minus R1 R3 minus R1 বাবা ফার্স্ট ওয়েভ ফার্স্ট মেজারমেন্ট 1 এই কলামে কত সব বস্তু ছিল, সেকেন্ড রো 0 রো, থার্ড রো 0 রো, ফোর্থ রো 0 রো, আর কিছু করার দরকার নেই। র্যাঙ্কটা কত হলো, এত কিছু করে লাস্টে 1 ইকুয়াল টু আর সে লেখো, আর ইজ এ রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। R is a row equivalent matrix. And R had 1 non-zero row. So rank of R is কত 1, আর এর rank কত 1। since a নয় b is, since b is row equivalent to R, যেহেতু এটা রো ইকুইভ্যালেন্ট কার সঙ্গে, আর এর সঙ্গে, rank of কত বি ইজ 1, বি এর র্যাঙ্ক কত 1। দেখো বি মানে কত, a প্লাস a স্কয়ার প্লাস a কিউব প্লাস a4, therefore the rank of the matrix a plus a square plus a cube plus a4 a plus a square plus a cube plus a4। নেক্সট অঙ্ক দেখো বাবা, শোনো না, বইটার ভর্তি কি রয়েছে জানিস, এরকম সব কথাবার্তা রয়েছে। সো দ্যাট দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এটা ইজ ইকুয়াল টু দ্য র্যাঙ্ক অফ দ্য ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স। মানে একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, ওই যে দেখাও যে এ ম্যাট্রিক্সের যা র্যাঙ্ক, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সেই একই র্যাঙ্ক। তোমরা কি করবে, আগে এ ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বের করবে। কোন পদ্ধতিতে বের করবে বলো, কোন পদ্ধতিতে বের করবে? ওটাকে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, যেমন এলিমেন্টের রো অপারেশন দিয়ে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে নিয়ে যাবে। রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সের যা র্যাঙ্ক হবে এ ম্যাট্রিক্সেরও র্যাঙ্ক তাই হবে। তাহলে আগে এটা র্যাঙ্ক বের করবে, তারপর এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করবে, এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজের আবার কি বের করবে, র্যাঙ্ক বের করবে। পারবে না এগুলো করাবো বসে বসে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাও যে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক ওর ট্রান্সপোজ যে ম্যাট্রিক্স হবে তার র্যাঙ্কের সঙ্গে সমান। পারবে আশা করি। এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করবে, ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্সে বের করবে, তার র্যাঙ্ক বের করবে, দুটো র্যাঙ্ক সমান হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। বুঝেছো? এরকম অঙ্ক ভর্তি। বোঝা গেল? হ্যাঁ, করতে গেলে হবে। আমি অন্য অঙ্ক করাচ্ছি, ওই জন্য তোমাদের অসুবিধা হতে পারে। ঠিক আছে, দেখো। আচ্ছা, এসকে মাপার বইয়ের আগে একের দাগের অঙ্কগুলো করো, একটু অনেক সময় দিয়ে দেয়। এসকে মাপার বইয়ের একের দাগের করো একের দাগে। এই দেখো বাবা, তোমাদের যে অঙ্কটা করালাম সেই অঙ্কের মতো এসকে মাপার বইয়ের 7 দাগের অঙ্কটা দেখো। এসকে মাপার বইয়ের 7 দাগের অঙ্ক দেখো। এসকে মাপার বইয়ের 7 দাগের অঙ্ক দেখো। বইটা খোলো সবাই, জলদি জলদি খোলো। পেজ নাম্বার 103 অনেক রকম 103 আছে। গ্রুপ থিওরি অ্যালজেব্রার ওখানে আছে, লিনিয়ার অ্যালজেব্রার ওখানে আছে। লিনিয়ার অ্যালজেব্রার ওখানে 103 পেজ। বুঝতে পারছেন না?
ম্যাট্রিক্সের ওখানে 103 পেজ খুঁজে পাওনি নাকি? হাতের দাগে দেখো এই যে অঙ্কটা, ইফ এ সমান ওই ম্যাট্রিক্সে যে অঙ্কটা এই মাত্র করালাম, ওটা 4 cos 4 ছিল, এখানে কি দিয়েছে 3 cos 3 দিয়েছে। বুঝেছো না বুঝেনি? বুঝতে পারবে। If capital A সমান 0 1 0 0 0 1 1 0 0, find the rank of the matrix A plus A square, A plus A square plus A cube। বুঝেছো? হোয়াটসঅ্যাপ বুঝতে পারছো? এটা আশা করি করতে পারবে তোমরা। তা ওখানে উনি কত দিয়েছিলেন বলো? 4 cos 4 ম্যাট্রিক্সটা দিয়েছিলেন, এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, এখানে এসকে মাপা উনি কত দিয়েছেন? 3 cos 3। আশা করি পারবে তোমরা, বাড়িতে করবে কি? ঠিক আছে। আচ্ছা, আমি একের দাগ থেকে শুরু করি। চলো একের দাগের অঙ্কটা করো, এসকে মাপার বইয়ের একের দাগের অঙ্ক লেখো। হ্যাঁ বাবা, সবই আসে। আমি করাচ্ছি মানে পরীক্ষায় ওর গায়ে গায়ে সব আসে, নাহলে করাতাম না। ঠিক আছে, অত সময় নেই আমার, যে কোনোদিন আসে না, কিছু হয় না, সেগুলো তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য করা। আমার লক্ষ্য তো বলে দিয়েছি, পরীক্ষার দুটোই পজিটিভ। দেখো इसके मापक बई रैकेट देखो, एक्सरसाइज 4। ছোট ছোট অঙ্ক, এগুলো বড় নয়, কষ্ট হবে না। এই যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 4, এই যে নন সবই এসেছে। ঠিক আছে, তাহলে পুরো 3 জন গেল। আসছো কেন? দেরি হচ্ছে বলে না, সবই আসবে। এই যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 4, এই যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 4, determine the rank of the matrix determine the rank of the matrix এক নম্বর A inverse, 2 নম্বর A cube, 3 নম্বর adjoint A, 4 নম্বর 2A। একটু অন্য টাইপের ডেফিনিশন থেকে হয়ে যাবে। এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 4, মানে ডেটে কি এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে ডেটে নট ইকুয়াল টু 0। এই যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি ডেটে নট ইকুয়াল টু 0। 8 মার্কসের র‍্যাঙ্ক বের করতে বলেছে। এ যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তবে এই 8 মার্কস এক্সিস্ট করবে। ঠিক আছে, যদি একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হয়, নন সিঙ্গুলার মানে তার ডেট নন জিরো। যদি একটা ম্যাট্রিক্সের ডেট নন জিরো হয়, যদি একটি স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া ডেট হয় না, এগুলো সব বলা হয়েছিল, খুব অল্প সময়ের মধ্যে বলা হয়েছিল, কারণ তোমাদের ডিটারমিনেন্টের সিলেবাসের মধ্যে নেই। ঠিক আছে, আগে কি থাকতো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, তারপরে এসব আসতো, পর আসতো। ঠিক আছে, আমি যতটুকু লাগবে ওই জন্য বলে দিয়েছি। স্কোয়ার ম্যাট্রিক্সেরই কি হয়, ডিটারমিনেন্ট হয়। কখন একটা ম্যাট্রিক্সকে নন সিঙ্গুলার বলবো? একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ডেট যদি নন জিরো হয় তখন তাকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখন এ যেহেতু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এ ইনভার্স কি করবে, এক্সিস্ট করবে, এবং এ ইনভার্সও হবে একটা ম্যাট্রিক্স কত অর্ডারে, 4 অর্ডারে। এ ইনভার্স এ 4 অর্ডারে, এ ইনভার্সও কত হবে, 4 অর্ডার। এ ইনভার্সের র‍্যাঙ্কটা বের করতে বলেছে, আমরা এ ইনভার্সের ডেটটা বের করব। এ ইনভার্সে কি বের করব, ডেট। এরকম লিখবো আমরা, ডেট অফ এ ইনভার্স সমান 1 বাই কত হয়, ডেটে হয়। ডেট অফ এ ইনভার্স মানে কি হবে, বুঝতে পারছেন? তো এখন এটা আমি এভাবে না লিখে, শোনো, ডেট অফ এ ইনভার্স ঠিকই লিখছি। ডেট অফ এ ইনভার্স মানে কত হবে, 1 বাই ডেটে। এখন ডেটে যেহেতু নন জিরো, তাহলে 1 বাই ডেটেও কি হবে, নন জিরো হবে।
বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? তাহলে যেহেতু ডেট অফ এ ইনভার্সটা নন জিরো, তাহলে এ ইনভার্সটা হয়ে যাবে কি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝেছো? এ ইনভার্সটা কি হবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? তা এ ইনভার্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে এ ইনভার্সের র্যাঙ্ক কত হবে? 4। তোমরা একটু মানে বুঝতে পারবে, আমি দেখে নেব। এ ইনভার্স কি হবে? এ ডট এ ইনভার্স এটা সমান আই। ঠিক আছে? তাহলে ডেট অফ এ ডট এ ইনভার্স সমান ডেট অফ কত ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডেট কত হয়? 1 হয়। আর এটা কত হবে? ডেট এ ইনটু কত? ডেট অফ এ ইনভার্স। ডেট অফ এবি মানে ডেট এ ইনটু ডেট বি। ডেট অফ এবি মানে কি হয়? ডেট এ ইনটু ডেট। এটা সমান 1। তাহলে ডেট অফ এ ইনভার্স কত বলো? 1/3। ঠিক আছে? লেখো লেখো লেখো। লেখো। Since A is a non-singular matrix, since A is a non-singular matrix, যেহেতু এ একটা কি ম্যাট্রিক্স? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, কি হবে? ডেট এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, দিয়ে দাও সবাই। এ বাবা অঙ্কিত একটু দিয়ে দাও সবাই। ঠিক আছে, ওঠো বাবা, ফটাফট দিয়ে দাও। শোনো, তোমরা ডানাতে অঙ্ক করবে, বাঁহাতে খাবে। Since A is a non-singular matrix, এই ডেটে শুনছো? ডেটে নন জিরো, সো A ইনভার্স কি করবে? এক্সিস্ট। বুঝা গেল? A ইনভার্সটা কি করবে? এক্সিস্ট করবে। এবার নাও ডেট অফ A ইনভার্স সমান কত? আচ্ছা, শুধু এটা না, ডেট অফ A ইনভার্স এক্সিস্ট এন্ড, এবং আমরা কি লিখবো? A ইনভার্স ইজ এ স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার কত? 4। এ যেহেতু 4 অর্ডারের ম্যাট্রিক্স, A ইনভার্স কি হবে? একটা 4 অর্ডারের ম্যাট্রিক্স। So A inverse exists and A inverse is a square matrix of, আমার কথা শুনছো? A inverse is a square matrix of order 4. A 4 অর্ডারের ম্যাট্রিক্স হলে A inverse কত অর্ডারের ম্যাট্রিক্স হবে? 4 অর্ডারের ম্যাট্রিক্স। বুঝা গেছে? কোন একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি 4 হয়, তার ইনভার্সের অর্ডার কত হবে? 4। এবার দেখো, নাও ডেট A ইনভার্স সমান 1 বাই কত? অঙ্কে দিয়ে দাও সবাইকে, দেরি করো। ডেট A ইনভার্স সমান কত? 1 বাই ডেট A। দেখো, এটা নট ইকুয়াল টু 0। কেন নট ইকুয়াল টু 0? সিন্স ডেট A নট 0। ঠিক আছে, শোনো, যেহেতু ডেট A নট 0, এই কি হচ্ছে তোমার? চলে যাও, আস্তে আস্তে যাও, নিয়ে তো যাবে। কেন? কি হলো বাবা? সাইকেল পেয়ে যাবে তুমি আসতে। সাইকেল পেয়ে নিয়ে যাও, তুমি নিয়ে যাও, যেতে যেতে খাবে। সাইকেল পেয়ে যাবে তুমি, চিন্তা করছো বেকার। আচ্ছা, ঠিক আছে, দেখো ডেট অফ, নাও ডেট অফ A ইনভার্স
সমান 1/10 বুঝলে? লেখো বাবা, এবার লেখো এই ইনভার্সটা একটা লিখে নাও। এই ইনভার্স ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। A inverse is a non-singular matrix. A inverse টা non-singular matrix of order 4. যেহেতু A inverse টা শুনে নাও, কোন একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি 4 হয় এবং সেটা যদি কি হয় নন-সিঙ্গুলার হয়, তখন তার র্যাঙ্ক কত হবে? 4 হবে। A inverse is a non-singular matrix of order 4. So rank of A inverse each কত? 4। কেন আমি লিখছি, পরে তোমরা করে নেবে, কেমন? এটা একটা অনলাইনে আছে, তোরা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আরেকটা করি, তোমরা খেলে থাকো। হ্যালো স্যার। আচ্ছা হ্যাঁ বলো। স্যার আজকে বলো। গেলাম না, খাইয়ে দিলেন, খেতে ঠিক হলো না। আবার পরের দিন হবে, সে খেলবো না, ঠিক হচ্ছে না কিন্তু। আবার পরের দিন হবে, অসুবিধা নেই। আচ্ছা কলেজে শোনো, দেখে নেবো তোকে। আচ্ছা একটা কথা বলবো, 11টার পর খাবে, 11টা পর্যন্ত করে দিই। আচ্ছা ঠিক আছে শোনো, এরা আবার 10 মিনিট পর পড়াতে বলছে, এখন তাহলে ব্রেক খাবে, 10 মিনিট পর আবার জয়েন হবো, ঠিক আছে? 10 মিনিট পর জয়েন হবে আবার, এটা খেয়ে নেবে, খেয়ে নেবে, চলো এটা খেয়ে নিক, 10 মিনিট পর জয়েন হবে আবার, 10 মিনিট পর জয়েন হবে। মুড়ি খাই না, তেলের জিনিস খেলে কোথায় গেল?